বাংলা থেকে 2 আইএস জঙ্গি গ্রেফতার, বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ব্যাঙ্গালোরে যারা বোমা ফেলেছিল তারা কর্ণাটকের বাসিন্দা, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি তো সহ্য হয় না। দিনহাটা সভা থেকে এইভাবে বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা বিরোধী দলনেতা কি বললেন, পরপর দেখুন। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশকে পার্টি ক্যাডারে এবং দলের শাখা সংগঠনে পরিণত করার কারণে পুলিশের যে নিজস্ব কাজ সেটা করছে না। এর ফলে এই পশ্চিমবঙ্গ থেকেই যত সন্ত্রাসবাদী, গুন্ডা, দাঙ্গাবাজ আন্তর্জাতিক এবং জাতীয় ধরা পড়ছে। এটা সেফ জোন, সেফ হাব অব দি গুন্ডা। দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা করলেন এবার পুলিশ মন্ত্রী। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ। গুন্ডা নিয়ে, পুলিশ নিয়ে বিজেপি প্রার্থী মানুষকে ভয় দেখাচ্ছেন, আর প্রশাসন সব দেখেও চুপ। চাকরি যাওয়ার ভয়, না নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার ভয়? 2 মাস বাদে কি করবেন? দিল্লি যাওয়ার হলে চলে যান, না হয় নিশীথের বাড়ি যান, তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। দিনহাটার সভা থেকে পুলিশের একাংশকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। আর প্রশাসনকেও বলে যাব, 19 তারিখে এখানে ইলেকশন, আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না। ইনফরমেশন রাখি বলেই বলছি। বোঝাপড়া কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া? আসাম বর্ডারের সাথে বোঝাপড়া? ডাক নিয়ে আসা যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে গালাগাল দিচ্ছে। ন্যূনতম লজ্জা থাকা উচিত। বলছে স্থানীয় পুলিশরা নাকি বিজেপির সঙ্গে কাজ করছে। আরে করবেই তো, কেন করবে না? পশ্চিমবঙ্গ পুলিশকে আপনারা দলদাস বানিয়ে রেখেছেন। উত্তরপ্রদেশের পুলিশের থেকে 30,000 টাকা বেতন পশ্চিমবঙ্গের পুলিশ কম পায়। পুলিশটা বিজেপির সাপোর্ট করবে না তো কাকে করবে? মায়েরা কাদের সাপোর্ট করবে? নিশ্চিতভাবে বিজেপিকে সাপোর্ট করবে।